তো বন্ধুরা, আগেও আমাদের অনেকগুলো ভিডিও আজকের স্টোরির উপর হয়ে গিয়েছে, ঠিক আছে। বিকেলবেলা তো বানিয়েছিলাম দুটো মায়াপুরের স্টোরি, তারপর সন্ধ্যাবেলা ভিডিও বানানো আছে, ঠিক আছে। তো যাই হোক, মানে যেখানে একাদশীর উপরেও একটু বেসিক নলেজ আপনাদের দেওয়া রয়েছে, একটু কিছু শর্টে বলা আছে। তো এখন তো দেখছিলাম 9:15 বাজে, 9:15 বেজে গেল, রাত্রি হয়ে গেল। তো সারাদিনই প্রায় ধরতে গেলে আজকে ওয়েদার ভালো ছিল। এখন ওয়েদার খারাপের আশঙ্কা ছিল, বাট তাও ভালো যাচ্ছে কদিন ওয়েদার। এখন প্রচণ্ড বৃষ্টির পরে, মানে প্রথম দিন শিলাবৃষ্টি, তারপরে এমনি বৃষ্টির পরে 2-4 দিন এখন ভালো যাচ্ছে। দুদিনই প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। প্রথম দিন তো শিলাবৃষ্টি, তারপরের দিনও ভালো বৃষ্টি হয়েছিল আর কি। আর এখানে যে ছবিটা দেখছেন, এখানে কিন্তু শরৎকালের ছবি। এটা মানে সেপ্টেম্বর মাসে যখন গিয়েছিলাম না, তখন মানে হালকা হয়েছিল কাশফুল। এটা অক্টোবরের ছবি, আই থিঙ্ক অক্টোবর মাসে খুব কাশফুলগুলো বড় হয়েছিল মায়াপুরে, খুব সুন্দর। এবং টিওইপিতে দেখতেই পাচ্ছেন কাজ প্রায় কমপ্লিট হয়ে আসছে। উপরটায় করে নিয়েছে যেহেতু দূরের থেকে দেখা যায়, ভালো লাগবে। উপরে সুদর্শন চক্র পতাকা বা এই যে আকাশি কালারের এবং যে গোল্ড প্লেটেড, এই যে গোল্ডেন কালারের যে স্ট্রাইকগুলো দেওয়া, পুরো ওভারঅল উপরে গোল্ডেন কালারের, এটা দারুণ লাগে। জাস্ট সামনে থেকে দেখলেই কেউ এটা এক্সপিরিয়েন্স করতে হবে, সামনে থেকে দেখলেই কেবল। এছাড়া ছবিতে বা লোকের মুখে শুনে কেউ এই জিনিসগুলো কখনোই এক্সপিরিয়েন্স করতে পারবে না বন্ধুরা। আমি রিসেন্টলিও ঘুরে এলাম, কত কিছু করলাম। ইসকন ক্যাম্পাসে কত ঘুরে বেড়ালাম, এদিকে ওদিকে। ডাইরেক্ট একদম কৃষ্ণনগর স্টেশন থেকে ডাইরেক্ট একদম টোটো করে গেলাম মায়াপুর ইসকন, আবার মায়াপুর ইসকন থেকে কৃষ্ণনগর স্টেশন, মানে ডাইরেক্ট। এখন কোনো রিভার পারাপার, নদী পারাপারের হল্ট রাখিনি। জলঙ্গি নদী পার করে সাধারণত যাই আসি, বাট এবার তেমন কিছু করিনি। একবার নবদ্বীপে গেছিলাম, ওখান থেকে জলঙ্গি গঙ্গা হয়ে লঞ্চে করে, এছাড়া নৌকা দিয়ে জলঙ্গি পারাপার করে মায়াপুর স্বরূপগঞ্জ থেকে কি পারাপার করে স্বরূপগঞ্জ হুলোর ঘাট দিয়ে মায়াপুর ঘাট দিয়ে পারাপার করে যাতায়াত করি। এবার ডাইরেক্ট গিয়েছিলাম। এবার অনেক কিছু এক্সপ্লোর করলাম। মায়াপুরে গঙ্গায় স্নান করলাম, পৈতে বা উপবীত আর কি পাল্টালাম, ঠিক আছে। গঙ্গায় স্নান করলাম, গঙ্গায় সাঁতার কাটলাম, গোশালার ওইদিকে অনেক এদিকে ওদিকে ঘুরলাম, কত কিছু করলাম এদিক ওদিকে বন্ধুরা। যাই হোক, আপনারা কোথায় থাকবেন এবং আপনাদের ওখানে কেমন ওয়েদার যাচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করতে পারেন। আপনারা কোথাও বেড়াতে যাওয়ার বা তীর্থস্থান বেড়ানোর প্ল্যান করছেন কি না, বা মায়াপুর যাচ্ছেন কি না, অবশ্যই প্ল্যান করতে পারেন। আমি তো প্রায়ই যাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে মিট হতেও পারে কারোর সাথে। তো যাই হোক, তেমন একটা ফলোয়ার্স নেই যদিও আমার এখন, বর্তমানে আগে ছিল। তো যাই হোক বন্ধুরা, জুড়ে থাকবেন চাইলে, ঠিক আছে। আর টেম্পেলের আশেপাশে না এই বৈষ্ণব তিলকগুলো খুব সুন্দর লাগে। যেমন অনেক ভবনেরও দেখবেন জানলায় বৈষ্ণব তিলক, বা যে কোনো জায়গায়, কোনো পাঁচিলে বা যে কোনো এদিক ওদিকে বিভিন্ন জায়গায় বৈষ্ণব তিলক থাকে মায়াপুর ইসকন ক্যাম্পাস বা গৌরীয় মঠে সাধারণত এগুলো দেখা যেতে পারে, ঠিক আছে। দেখা যায়, খুব ভালো লাগে। তো আপনাদেরও কেমন লাগে এই জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে। সবাই খুব ভালো থাকুন বন্ধুরা, সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। তো বন্ধুরা, আজ হচ্ছে বিজয়া একাদশী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এরপরে শুক্লপক্ষে আসবে আমলকি একাদশী। তো যাই হোক, আরও অনেক তথ্য আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব যদি থাকি তো, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে। তো যাই হোক, সবাইকে বন্ধুরা হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম, জয় সিয়ারাম, হর হর মহাদেব। সবাইকে মিত্র, সবাই খুব ভালো থাকবেন এই আশাই করি, ঠিক আছে। বন্ধ করতে যাচ্ছিলাম, তাও বন্ধ করেই দিই ফাইনালি, আর কি হবে। সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম, জয় সিয়ারাম মিত্র, সবাইকে, ঠিক আছে তো।